Hello everyone, this is me Deepak Chandapal and welcome to my another blog video. সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমিও ভালো আছি। সো গাইস, এখন আমি আছি পঞ্চগড় শহরে, আর এখান থেকে বাংলাবান্ধার দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার। আর আমি এখন আপাতত এখান থেকে যাবো হচ্ছে তেঁতুলিয়া, আর তেঁতুলিয়ার দূরত্ব নেবে এখান থেকে 35 কিলোমিটার, 35 থেকে 40 হবে, আমার সঠিক ধারণা নেই। আর ওইখান থেকে যাবো হচ্ছে বাংলাবান্ধা। তো আপাতত যাচ্ছি। সো আর আমার সাথে তো আমার এই যে এই সাইকেল, আর আমি যাচ্ছি। লা 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 লা। সুন্দর সুন্দর জার্নি বাই সাইকেল। রাস্তাটা সুন্দর অনেক। শহর থেকে অলরেডি 15 কিলোমিটার সাইকেল রাইড করে চলে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর, তাই এখানে একটু দাঁড়ালাম। এখানে একটা নদী আছে, নদীটার কি নাম সেটা জানি না, বাট জায়গাটা অনেক সুন্দর। এই যে আমার সাইকেল, আমি অলরেডি 15 কিলোমিটার সাইকেল রাইড কমপ্লিট। এখান থেকে তেঁতুলিয়ার দূরত্ব মেবি কত দেখলাম, এখান থেকে তেঁতুলিয়ার দূরত্ব হচ্ছে আপনার 25 কিলোমিটার মেবি। তো 25 কিলোমিটার গেলে আমি এখান থেকে তেঁতুলিয়া পৌঁছাতে পারবো। তো জায়গাটা সুন্দর দিকে দাঁড়াইছে আর কি। অলমোস্ট 30 কিলোমিটার যান পঞ্চগড় থেকে। এখন এই যে এখানে আছি একটা জঙ্গলের মতো, বাট জঙ্গল না, কিন্তু পরিবেশটা সুন্দর। টায়ার্ড লাগতেছে অনেক, বাট যেতে তো হবেই। বাংলাবান্ধা এখান থেকে আরও হচ্ছে মেবি 23-24 কিলোমিটার, আর হচ্ছে তেঁতুলিয়া মেবি 8-9 কিলোমিটার হবে। আমি সেও জানি না, মানে এরকম হবে আর কি। কালকে সারা রাত অনেক জার্নি করে পঞ্চগড় পর্যন্ত আসা, তারপর পঞ্চগড় থেকে আবার বাংলাবান্ধা, মানে টায়ার্ড লাগতেছে আর কি অনেক। যাই হোক, যেতে তো হবেই। টার্গেট যখন নিছি, যতই কষ্ট হোক যেতে তো হবেই। আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো এটাই, একটু রেস্ট নেব, দেন আবার এই যে আমার সাইকেল উঠবো। টাটা। এখান থেকে তেঁতুলিয়া 5 কিলোমিটার। এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে তেঁতুলিয়া কি জানি সরকারি ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ। আর অনেক বেশি টায়ার্ড, বাট তেঁতুলিয়া যাওয়ার পথে বাংলাদেশ ভারত সীমান্তের ওই যে বর্ডারটা আছে এটা চোখে পড়বে। আর এটার সাথে সাথে ওই যে চা বাগানগুলো আছে সবগুলো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে ইন্ডিয়া। তো এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ, আবার আমি দেখাই, এই যে এই পাশে এখন হচ্ছে ইন্ডিয়া। আমি ভিডিও করতেছি দেখে এক ভাই এসে বলল, দেন ভাই আপনারা একটু ভিডিও করে দেই। পরে আমি কি করব, আমিও দিলাম যে আচ্ছা ঠিক আছে দেন, করে দেন একটু ভিডিও। পরে আমিও একটু ভিডিও করে নিলাম সিনেমেটিক ভিউ হিসেবে। আমি এখন আছি ইন্ডিয়াতে। এই যে এই চা বাগানগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইন্ডিয়ান। এটা 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 ওই সামনে আপনার ওই যে দেখা যাচ্ছে, ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট ওই যে ওইগুলো হচ্ছে আপনার বিএসএফ এর ক্যাম্প। আর এই সব চা হচ্ছে আপনার চা বাগানগুলো হচ্ছে ইন্ডিয়ান। ঠিক আছে, ওই যে ঘর ওইগুলাতে কি করে চা তুলে আর কি। কিন্তু এখন তো ভর দুপুর, এখন শ্রমিক নেই আপাতত। তো এই দিকটা পুরোটাই আপনার ইন্ডিয়ান চা বাগান। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া। আবার ওই যে রাস্তা হচ্ছে আমাদের বাংলাদেশ। আবার এই যে এখানে ছবি তুলতেছে, এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আবার পিলারের ওই পাশ দিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ। সো আমরা এখন আছি ইন্ডিয়াতে। চা তোলা হয়েছে, চা পাতা চা তোলা হয়েছে, কালা চা ছিঁড়ে নিলাম অনুমতি ছাড়া, বিএসএফ দেখলে উপায় নেই। সো জায়গা এটাই হচ্ছে পঞ্চগড়ের সেই বিখ্যাত তেঁতুল গাছ, তেঁতুলিয়ার, যেটার নাম অনুসারে তেঁতুলিয়া নামকরণ করা হয়। এটা হচ্ছে তেঁতুলিয়া বাজার। আর এই যে আমার সাইকেল, তেঁতুল গাছ। ওমা, এখানে যে এই যে এই তেঁতুল গাছ, তো এটার নাম অনুসারে তো তেঁতুলিয়া নামকরণ করা হয়েছে, তাই না?
তো এই বাজারের নাম কি? তো মূলত তেতুলিয়া বাজার এটা না? আচ্ছা আচ্ছা। তো এখান থেকে ডাকবাংলো কোন দিকে? এই পাশে ডাকবাংলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জিরো পয়েন্টটা তো এইদিকে, যে নদীর পার, এই রুটেই। কয় কিলোমিটার হবে এখান থেকে? না, এখান থেকে ডাকবাংলো আর কি 1 কিলো। আর হচ্ছে বাংলা বান্ধা 0 পয়েন্ট কয় কিলোমিটার হবে? 20 কিলোমিটার। তাহলে আমার আরো 20 কিলোমিটার জার্নি করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ব্যাংক কি আপনার? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ব্যান দেয়া মানে ঘুরাইলে কেমনে কি কিভাবে নেন টাকা? ওই মনে করেন যে যদি সময় বলে মানে যদি খালি ঘুরে আসলে আহে ওইটা হিসাব আলাদা। হ্যাঁ। আর যদি সময় বেশি সময় হয়, নিয়ে ঘুরে সময় নিয়ে ঘুরলে হ্যাঁ। ওইটার রেট আলাদা। আলাদা। কি বলে আচ্ছা, ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে কিরকম ভাবে টাকা নেন আর কি সময় নিয়ে ঘুরলে? সময় নিয়ে ঘুরলে মনে করেন যে এখানে পাঁচটা পাঁচটা জায়গা আছে দেখার মতো। পাঁচটা জায়গা আছে। হ্যাঁ। পাঁচটা জায়গা দেখায় ঘুরাই নিয়ে আসবে এখানে। হ্যাঁ, মানে লোক প্রতি 60 টাকা নেবে ভাড়া। 60 টাকা, মানে 5 জায়গার হ্যাঁ। আলাদা আলাদা করে? হ্যাঁ, মানে না, টোটালি ঘুরাই নিয়ে আসবে। আচ্ছা। লোক প্রতি নেবে 60 টাকা ভাড়া। আচ্ছা, ঠিক আছে। আর যদি জাস্ট দেখে আসে তাহলে আর কম? দেখে আসলে একটু কম নেবে আর কম কি। নেবে। মানে সময় অনুযায়ী আর কি, সময় এটা অনুযায়ী, দাম হ্যাঁ। দর অনুযায়ী হ্যাঁ, করে নেন? সময় অনুযায়ী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 0 পয়েন্ট। এটা হচ্ছে তেতুলিয়া ইকো পার্ক। আর এদিক দিয়ে পিকনিক কর্নার তেতুলিয়া, এখানে হচ্ছে ডাকবাংলো। এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার যে মেইন ভিউ সেটা এখান থেকেই দেখা যায়। তো আমি এখন এখানে যাব। তো চলুন যাওয়া যাক। দিস ইজ দ্য পয়েন্ট। এটা হচ্ছে জেলা পরিষদ ডাকবাংলো তেতুলিয়া। তো এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেটা প্রপারলি দেখা যায়। আর হাজার হাজার দর্শনার্থী এখানে ছুটে আসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য সকালে। তো এখন হচ্ছে দুপুর। তো দুপুরে মনে হয় না যে দেখা যাবে, তারপরেও যাচ্ছি, দেখা যাক দেখতে পাই কি না। এটাই হচ্ছে সেই মহানন্দা নদী যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে বাংলাদেশ নদী, এটা হচ্ছে ইন্ডিয়া। আবার নদীর ওই পার পুরোটাই হচ্ছে আপনার ভারত। তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আপনার এই যে এই পয়েন্টে। বাট আজ হচ্ছে আকাশের অবস্থা তেমন ভালো না, মানে কপাল খারাপ থাকলে যাওয়া হয় আর কি। এত দূর থেকে এত কষ্ট করে আসলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘায় দেখতে পেলাম না। এর থেকে কষ্ট আর কোনো কিছু হতেই পারে না। বাট কিছু করার নাই, কি আর করা, যেতে হবে ঘুরে। অন্য কোনো সময় আসলে দেখা যাবে, তো কিছু করার নেই। এইটা হচ্ছে তেঁতুলিয়া লাভ পয়েন্ট। এটা দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। আর এখানে দূর থেকে যারা দর্শনার্থী আছে সবাই এখানে ছবি তুলে। আর এখানে যে এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসার জন্য। এখানে বসেই কাঞ্চনজঙ্ঘার যে আসল সৌন্দর্যতা সেটা উপভোগ করা যায়। আর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এটা হচ্ছে ডাকবাংলো। আপনারা আসলে এখানে থাকতে পারবেন যদি থাকতে চান। যদি রুম খালি থাকে তাহলে দেখা পেলাম না কাঞ্চনজঙ্ঘার। তেঁতুলিয়া এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার কষ্ট যারা আসে শুধু তারাই বুঝে। আমি আসলাম কিন্তু দেখতে পেলাম না। এটা যে কি কষ্ট এটা একমাত্র আমি বুঝতেছি। বাট কিছু করার নেই, আকাশের অবস্থা তেমন ভালো না, তাই দেখতেও পেলাম না। তো চলে যেতে হচ্ছে, কি আর করা। অন্য কোনো এক সময় যদি আসি তাহলে অবশ্যই দেখব, সেই আশা নিয়েই চলে যাচ্ছি। সো গুড বাই তেঁতুলিয়া। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নদী থেকে পাথর তুলতেছে, ওইখান থেকে পাথর তুলে তারপর বাংলাদেশে নিয়ে আসে। এটা মূলত ইন্ডিয়ান জায়গা, ইন্ডিয়ান জায়গাতে পড়ছে পুরাটাই। আর শ্রমিক যেগুলো আছে সবগুলো হচ্ছে বাংলাদেশি। তো ওইখান থেকে পাথরগুলো তুলে এদিকে নিয়ে আসে। এদিকে আমি আপনাদেরকে দেখাই। এদিকে এনে এখানে যে মেশিন দিয়ে পাথরগুলো টুকরো টুকরো করে তারপর এগুলা বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্রমিকরা মেশিন দিয়ে আহ, পাথরগুলো টুকরো টুকরো করে তারপর এখান থেকে এগুলা বিক্রি করে। ফাইনালি প্রায় বাংলা বান্ধা চলে এসেছি। খুব বেশি একটি দূরে নয়, মাত্র 3 কিলোমিটার দূরে আছি আমি বাংলা বান্ধা থেকে। তো
যাওয়া যাক। এই দেখেন বাংলা বান্ধা 3 কিলোমিটার। তো অনেক টায়ার্ড লাগতেছে, বাট একটা জিনিস চিন্তা করে ভালো লাগতেছে যে না, আমি ফাইনালি চলে এসেছি বাংলা বান্ধা 0 পয়েন্ট। তো যা যাক, এগিয়ে যাই। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত রেখা, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা। তো এখানে দেখেন, এখান থেকে সব ট্রাক বালু ভরে, পাথর ভরে তারপর দেশে বিভিন্ন প্রান্তে চলে যায়। আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে সিকিম হচ্ছে 154 কিলোমিটার, ভুটানের রাজধানী থিম্পু হচ্ছে 286 কিলোমিটার, কাঠমান্ডু নেপাল হচ্ছে 494 কিলোমিটার। তো এখান থেকে 0 পয়েন্ট হচ্ছে সামনে। 0 পয়েন্ট আপাতত যাইতে দিচ্ছে না, অনুমতি দেয় নাই আর যাওয়ার জন্য। তো আর এখান থেকে ভিডিওটা করতে হচ্ছে। এটা হচ্ছে বাংলা বান্ধা 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট, এখানে অনেকেই ছবি টবি তুলতেছে। এই যে এই পাশে, এই পাশে একটা বসে আছে। তো এদিকে অনেকেই আসছে ছবি টবি তোলার জন্য, অনেকেই। তো আমিও আসলাম। প্রচন্ড রোদ, রোদে কিছুই দেখা যাচ্ছে না। তো ওই পাশে, ওই যে ওই পাশে ওইগুলা সবগুলা হচ্ছে আপনার ভারতের সীমান্ত, যা যা আছে সবকিছু ভারত। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটি এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও থেকে শুরু হবে আমার নতুন মিশন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।